আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। ব্লগটি আমি রবিবারে রেকর্ড করেছিলাম। প্রায় 2 মাস পর কলকাতা থেকে আবারও হরিয়ানা ফিরে এসেছি। আর আসতে না আসতেই আমার রাহাত বাচ্চার খুব শরীর খারাপ হয়ে যায়। বাচ্চা আমার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, একদমই ওষুধ খাচ্ছিল না, যার কারণে হাতে চ্যানেল করে ক্যানুলার সাহায্যে তার শরীরের মধ্যে ওষুধগুলো দেওয়া হচ্ছিল। রাহাতকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে বাচ্চা আমার কতটা অসুস্থ হয়ে গেছে। রাহাতকে নিয়ে আমি অনেক চিন্তার মধ্যে আছি। সবাই আমার রাহাতের জন্য একটু দোয়া করো। সে একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, শুধু পানি ছাড়া আর কিছু মুখেই নিচ্ছিল না বাচ্চা আমার। তাই আমি আসার পরেই রবিবারে আমি ডাক্তারখানায় নিয়ে চলে গেছিলাম। তারপর আবার সেই দিনে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, রায়ানের বার্থডে ছিল। তো রাতের বেলা আবার রায়ানদের বাড়িতে গিয়েছিলাম। যদিও অনেক দিন পর আসার কারণে মনটা ভীষণ খারাপ ছিল। প্রায় 2 মাস ফ্যামিলির মানুষদের সঙ্গে কাটিয়েছি, সবাইকে অনেক অনেক মিস করছিলাম। গেলে তো আসতেই মন চায় না, তাও কি করব, আসতে তো হবেই, যেহেতু এখানেই সব কিছু। আর 2 মাস থাকার কারণে রিজওয়ানের স্কুলও ছুটি হয়ে গেছিলো অনেক দিন, তো ওর পরীক্ষাটাও দিতে পারেনি। আজ থেকে আবারও ওকে কন্টিনিউ স্কুলে পাঠাচ্ছি। আর রায়ানের বার্থডে উপলক্ষে এখানে যারা চেনাশোনা আছে, যারা আত্মীয়রা আছে, তাদের সঙ্গেও দেখা হয়ে গেছিলো। আলাদা করে আর কারোর সঙ্গে দেখা করতে হয়নি, ওই একদিনেই সবার সঙ্গে দেখা হয়ে গেছে। আর রাহাতের অসুস্থতার কারণে মনটা ভীষণ খারাপ ছিল, অতটা কোনো কিছু ভালোও লাগছিল না। তাও একটু রায়ানের বার্থডেতে গিয়ে মনটা ভালো হয়ে গেছিলো। তোর বার্থডের আয়োজন ছিল, দেখো, ফ্রাইড রাইস, চিকেন দিয়ে আলুর কষা, আর ছিল একটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, ডিম ভাজা সিদ্ধ করে গোটা গোটা, আর ছিল চাটনি, পাঁপড়, এইসব আয়োজন করেছিল। তো স্যালাডের জন্য এখানে ভাবিরা সবাই শসা কাটতে বসে গেছিলো। তো রান্নাবান্না ওরা দুপুরেই সেরে রেখেছিল, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর তোমরা আগের মতো আমার পাশে থেকো, আমি আবারও কন্টিনিউ ভিডিও আপলোড করব রোজ।